চটজলদি হাত তোলো তো এরকম কার কার মাছ পাতায় ভালো লাগে। আমার তো দারুণ লাগে, তাই আমি আবারও নিয়ে এসেছি মাছ পাতায়। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি গাংমোরলা পাতায়। এখানে আমি একটা বাটিতে সাদা কালো সর্ষে নিয়েছি, দু রকমের, তোমরা চাইলে এক রকমও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমি নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দানা ফেলে, আর আমি শিলে বেটে নিলাম। আর বাটিতে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম মোটা মোটা করে, আর দিয়ে দিলাম ওই মশলা বাটাটা, আর দিয়েছি জিরে ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি যতটুকু দরকার। আর সবার শেষে দিয়েছি বেশ পরিমাণ সর্ষের তেল। এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার অয়েল ইউজ করেছি। তেলটা দিয়ে ভালো করে এবারে আমি মশলাটাকে মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। কিছুক্ষণ মেশানোর পরে যেই বুঝবো না মিশে গেছে পুরোটা, দিয়ে দেব আলু। তোমরা চাইলে সবজি ইউজ করতে পারো, আমি এখানে আলুটা নিয়েছি। আমি মিডিয়াম সাইজে আলুটা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব কিছুক্ষণ। মেশানোর পরে এখানে দেখো আমি গাংমোরলাটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, দুদিন আগে এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। মোরলা মাছটাকে এবার আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছটাকে আলু আর মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি হালকাভাবে মাছটাকে মিশিয়েছি, আর এখানে আমি চামচ ইউজ করেছি, কারণ লঙ্কা আছে তো, শুকনো লঙ্কা, সেই কারণে এতে হাতে ঝাল না লাগে, তাই জন্যই আমি চামচটাকে ইউজ করেছি। তোমরা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারো, হাতটা খুব ভালো হয় ইউজ করলে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পাতাটাকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি তেল মাখিয়ে নেব পাতাটাকে। এখানে আমি কলা পাতা ইউজ করি, কলা পাতা ছাড়া হবেই না। কলা পাতাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটুখানি হালকা আগুনে সেঁকে নেব। আমি এখানে পুরোটা গ্যাসেই রান্না করব মাছটাকে, যেহেতু ওখানে উনুন হলে খুবই ভালো হতো, আর আমাদের বাড়িতে উনুন কোথায়, সেই কারণে গ্যাসেই করব আজকে মাছটা পাতায়। তার উপর পাতাটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে একটুখানি মুড়িয়ে নিয়েছি, যেহেতু বড় হচ্ছিল তো পাতাটা, সেই কারণে। মোড়ানোর পরে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো, আলু, সব কিছু পাতার চারিদিকে ভালো করে দিয়ে দেবো, যাতে পুরো পাতাটাই ভরে যায় মাছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিচ্ছিলাম, দেখছিলাম না পাতাটা ঠিকঠাক হচ্ছিল না, তাই আবার পাতাটাকে মরিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দেখো জল গলেছে কত। এখানে আর আমি কোনো জলও দিইনি। যেই এক পিঠ হয়ে যাবে আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবারে আবার আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, দিয়ে আমি ঢাকাটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এবারে পাতাটা উল্টে দেব। হয়ে গেছে যেহেতু এক পিঠ, সেই কারণে উল্টে দিয়ে দেখো আমি কত সুন্দরভাবে উল্টে নিয়েছি। এভাবে উল্টে নেব, আর সেমভাবেই আমি আর এক পিঠ ওইভাবেই হালকা আছে পুরো গ্যাসটাকে কমিয়ে দিয়ে মাছ পাতাটা করব। পুরো হাই ফ্লেমে করলে পুরো পুড়ে যাবে, সেই কারণে পুরো পুরো লোতে করেছি। দেখো কত সুন্দর হয়েছে মাছ পাতায়। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমি গাংমোরলাটাকেই পাতায় করেছি, তোমরা চাইলে অন্য কিছুও করতে পারো এইভাবেই। থ্যাংক ইউ।